আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্ত ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আজ আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আগের দিন কী পাঠ করছিলাম তারপর থেকে পাঠ করছি। এই সম্পর্কেই শ্রী ঠাকুর অতি সহজ পন্থার নির্দেশ করিয়াছেন। আমি একেবারে অপ্রত্যাশিতভাবে তাহার নিকট হইতে দীক্ষা পাওয়ার কয়েক মাস পরেই পূজার বন্ধে প্রায় 1 মাস তাহার সঙ্গে নানা স্থানে ভ্রমণ করিয়াছি। এই ভ্রমণকালে অনেক সময়ই আমাদের উভয়ের সান্নিধ্যে অন্য কেহই থাকিত না, তথাপি তিনি আমাকে কোনো দিন কোনো উপদেশ দিয়াছেন বলিয়া মনে পড়ে না। তাহার সঙ্গে সেইবার পূজার বন্ধের শেষ ভাগে যখন নোয়াখালী ফিরিতেছিলাম, একদিন তাহাকেই বলিলাম, গতবার তো দয়া করিয়া আমাকে কিছু উপদেশ দিয়াছিলেন, এইবার তো কিছুই বলিলেন না। তদুত্তরে তিনি একটু মৃদু হাসিয়া বলিলেন, যাহা বলিয়াছি তাহাই করিবেন, আর কিছুই করিতে হইবে না। জানেন তো বটগাছের বীজ কত ছোট, কিন্তু তাহা কত বিরাট বৃক্ষে পরিণত। আর একবার বড়দিনের বন্ধে শ্রী ঠাকুর দিল্লি ছিলেন। নোয়াখালী হইতে দিল্লি যাইয়া মাত্র 3 থেকে 4 দিন থাকিতে পারিব, এই ভাবিয়া দিল্লি যাইব না বলিয়া স্থির করিয়াছিলাম। কিন্তু আমার পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা ফেনী কলেজের তৎকালীন অধ্যাপক শ্রী প্রমোদনাথ চক্রবর্তী আমাকে তথায় যাইবার জন্য বিশেষভাবে অনুরোধ করিলেন। আমি তাহাতেও না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করিলাম না, কিন্তু 2-4 দিন পরেই প্রমোদবাবু শ্রী ঠাকুরের একখানা পত্র আমাকে পাঠাইয়া লিখিলেন, এখন যাইবেন কি না স্থির করুন। শ্রী ঠাকুরের ওই পত্রে লেখা ছিল, শুভময় বাবু বোধ হয় এই বন্ধে দিল্লিতে আসিবেন। এই পত্র পাইয়া আর আমার ইতস্ততের কোনো সমস্যাই রহিল না। অফিস বন্ধ হওয়া মাত্র দিল্লি রওনা হইলাম। বস্তুত যদিও দিল্লিতে আমার আত্মীয় ঈশ্বর সত্যেন্দ্র চন্দ্র মিত্র মহাশয়ের বাসায় শ্রী ঠাকুরসহ 3 থেকে 4 দিন পরমানন্দে কাটাইলাম। কর্ম উপদেশে আমার তথায় বেশি দিন থাকা সম্ভব হইল না। এক প্রকার বাধ্য হইয়াই নেহাত অনিচ্ছা সত্ত্বেও দিল্লি ত্যাগ করবার পূর্বে আমার মন বড়ই খারাপ হইয়া গেল। কারণ শ্রী ঠাকুরের কাছে গেলে তথায় কিছু বেশি দিন না থাকলে আমার একেবারেই ভালো লাগিত না। নোয়াখালী রওনা হওয়ার সময় শ্রী ঠাকুরকে প্রণাম করিলে আমার মন অত্যন্ত অবসাদগ্রস্ত মনে হইল। অন্তর্যামী ঠাকুর আমার ওই দুরবস্থা দেখিয়া বলিলেন, কোনো চিন্তা করিবেন না, উপস্থিত কর্তব্য যথাসাধ্য সম্পন্ন করিবেন আর নাম করিবেন। আমি তো আছি। এই কথায় আমি মনে অত্যন্ত বল পাইলাম এবং আমার মনের সমস্ত অবসাদ দূরীভূত হইল। আমি তো আছি এই কথার দ্বারা আমি বুঝিলাম, আমি দেহধারী শ্রী ঠাকুর রামচন্দ্র নহেন, ইহা তাহার মধ্যস্থ সর্বশক্তিমানের সর্বাবব্যাপ্ত শক্তি, যাহা আমাকে সকল সময় রক্ষা করিবে। ইহাও বুঝিলাম যে উপস্থিত কর্তব্য যথাসাধ্য সুষ্ঠুভাবে পালন করিলেও যথাসাধ্য নামের আশ্রয়ে থাকিলে তিনি উদ্ধার নিশ্চয় করিবেন। উপরোক্ত 2টি ঘটনা ছাড়া আরও নানা কারণেই জানি যে অতি সংক্ষেপে তাহার উপদেশ এই যে, অবিশ্রান্ত নাম করার চেষ্টা করিলে যে কর্তব্য পালনের জন্য এই ভোগায়তন দেহ গ্রহণ করা হইয়াছে তাহা যথাসাধ্য চেষ্টা করিয়া সম্পন্ন করিতে থাকিলে পরম দয়াল শ্রী ভগবান নিশ্চয়ই উদ্ধার করিবেন, সন্দেহ নাই। এক কথায় নাম করো আর কাজ করো, ইহাই তাহার উপদেশের মূল মন্ত্র। ইহা অপেক্ষা সহজে উপদেশ যে আর কি হইতে পারে তাহা কল্পনাও করিতে পারি না। কিন্তু পারদ্ধ এমনই ক্ষমতাশালী যে তাহা বুঝিয়াও কার্যে পরিণত করা সম্ভব হয় না। সুতরাং
অনবরত ওই আদর্শ স্মরণ রাখিয়া বাস্তব জীবনে অতন্ত্রিতভাবে তাহা অভ্যেস করা একান্ত প্রয়োজন। শ্রী ঠাকুর বলিয়াছেন, অভ্যাসে পঙ্গুভি লঙ্ঘয়তে গিরিং, আশ্রয় নিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এই কথাটা বেদবাণীর প্রথম খণ্ডে 360 নম্বর পত্রে লিখেছেন শ্রী ঠাকুর। তো বন্ধুরা, আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আর এই লেখক শুভময় দত্তের লেখা থেকে আমরা যেন আরও বেশি করে উৎসাহ পাচ্ছি যে শুধু নাম করব আর নিজেদের কাজ করে যাব। তো বন্ধুরা, আমরা যত নাম করব, আমাদের শ্রী গুরুদেব যে বলে গেছেন সবসময় নাম করো, ওনার কথাও রাখা হবে, আর আমাদেরও পুণ্যের দিকে ঊর্ধ্বগতি হবে। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।